এখানে ঝাল চিকেন বসিয়েছি, দেখতে পাচ্ছ। এখন দেখো আগে রাত প্রায় 11টা বাজে না, 11 থেকে কিছু বাকি আছে। সারাদিন ঘরের কাজ শেষ করে বাইরে জবের জন্য গেলাম। বাইরের জব কমপ্লিট করে এখন এসে আগে আমার গেস্ট বাইরে থেকে এসেছে, তার খাবার বানিয়ে দিলাম। সে অন্যরকম খাবার খায়, তার জন্য অন্যরকম সব বানিয়ে দিয়ে খাওয়াই দিয়ে কিছু দিলাম, কিছু বাড়ির নিচে আছে। আর এখানে দেখো ঝাল চিকেন রান্না করছি। চিকেনটা কি গেস্টের জন্য ঝাল ছাড়া মধু দিয়ে মানে হানি দিয়ে রান্না করেছি। আর দুপুরে রান্না করেছিল সম্পূর্ণ আলাদা। এই যে এখানে দেখো ছোলা ভুনা, এটা দুপুরে করেছিলাম, কিন্তু এটা একটু গেস্টদের জন্য করেছিলাম, খাওয়া হয়ে গেছে একটু আছে। আর দুপুরে রান্না যেগুলো করেছি সেগুলো দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে, কারণ আমাদের ঘরে ভাতটা কেউ তখন খায় না, তো তাই এগুলোর উপরে ডিপেন্ডেন্ট থাকে। যাই হোক, এটা ঝাল চিকেন বসিয়েছি। আর প্রায়ই বলি কী বলো তো, মনে জীবনটা একটা যুদ্ধক্ষেত্র ওঠে। তবে তোমাদের ভাইয়া আজকে দুপুরে ভালোই হেল্প করছে অন্য দিনের থেকে, তারপরে অনেক কাজ করতে হচ্ছে। সব করে গিয়ে দৌড়ে বাইরের কাজের জন্য চলে গেছি। বাইরের কাজের জন্য গিয়ে সেই জব কমপ্লিট করে আজকে খালামের সাথে বাসে এসেছি। বাসে আসতে যেতে হয় একটু পয়সাটা অল্প খরচ হয়, ওইটা কাজে নামিয়ে দিয়েছিল, বললামই, উনি ভাড়া নেয়নি। আজকে বাসে $3 দিয়ে আসলাম, খালামুনি তার টাকা দিয়ে আসলেন, আমি আমার টাকা দিয়ে আসলাম। আর সেল করে এসে রাতের জন্য রান্নাবান্নাগুলো করছি। এগুলো করে আজকে আমরা জানি ফ্রাইডে, জুম্মা মোবারক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। তাই জুম্মার এই দিনে এই রান্নাবান্নাগুলো শেষ করে আমি বাসা থেকে জোহর আসর পরে বের হয়েছিলাম খাওয়ায় দাওয়ায়। তারপরে এসে এখন বললাম পুজো যা যা করলাম, আর এগুলো রান্না করে দিয়ে আল্লাহ ভালো রাখলে এখন আমি কাপড় চেঞ্জ করে নিই। শাড়ি পরে বের হয়েছিলাম, আমি শাড়ি টাড়ি বদলিয়ে উঁচু করে মাগরিবের কাজা করবো, ঈশান করবো, স্পেশাল শুক্রবারের দোয়া আচার নিত্য কিন্তু আল্লাহকে করতেই হয়, সেগুলোও পরবো। তারপরে দেখা যাবে কীভাবে যে 1টা বেজে গেছে এর উপায় নেই। আমাদের কাছে পৃথিবীটা শীতের সময় হলে তখন তো একেবারেই এখানে আসলে আমাদের মতো অসুস্থ মানুষগুলো বাইরে কিছু করতে পারে না। একটু গরম আসলে আমরা যারা একটু অনলাইন জব করি, টুকিটাকি একটু বিজনেস করি, আমরা তখন আমাদের বিজনেসের পিছনে লেগে পড়ি। তার সাথে থাকে ঘর কন্যার কাজ, তার সাথে থাকে আল্লাহর রহমতে আমার আল্লাহ পাকের ইবাদত, কোনোটাই তো ছাড়া যায় না। তার ইবাদত তো প্রশ্নই ওঠে না। আল্লাহর রহমতে দোয়া করবে, আমাদের দোয়ার বরকতেই আল্লাহর হুকুমে চলি। এখানে আমি স্যালমন ফিশের হেড, স্যালমন ফিশের মাথা টমেটো দিয়ে রান্না করছি, দেখতে পাচ্ছ। স্যালমন ফিশটা খুব হেডটা মাথাটার মধ্যে খুব থাকে, তো তৈলাক্ত একটা পদার্থ থাকে, খেতেও মজার। এটার মধ্যে ওমেগা 3 থাকে প্রচুর পরিমাণে। দ্যাটস ওয়াই আমরা সবাই খেতে পছন্দ। আমরা সবাই বলতে আমার ছেলে খায় না, আমরা বাকিরা খাই আলহামদুলিল্লাহ। সেজন্যই প্রায় কথাটা বলি যে জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। এই যে এখন ভিডিও করতেছি, এই যে যেগুলো করতেছি দেখো, হয়তো দেখা যাবে এডিটও করতে পারবো না, নো টাইম, সেইভাবেই তোমাদের সাথে ছেড়ে দেব। তোমরা বুঝে নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে ভিডিওতে লাইক করবে প্লিজ। লাইক করে চমৎকার একটা কমেন্ট করলে যেটা হয় আমাদের কষ্টগুলো অনেকটাই লাঘব হয়। এই যে এই আলুগুলো তোমাদের ভাইয়া কেটে দিয়ে গেছেন সে দুপুরবেলা, তো দুপুরে রান্না করে রাতেগুলো করার সময় পাইনি, সেজন্য এখন হঠাৎ করে মনে হলো, যখন আমি গেস্টে রান্নাবান্না করে খাওয়াইলাম, সব ধুইলাম, তারপরে মনে হলো যে আল্লাহ, মোবাইলটা যখন সাক্ষী আছে একটু ভিডিও করি না কেন। আর যেই ভাবা সেই কাজ, এখন সব ধুয়ে একদম আল্লাহর রহমতে সব কিছু ক্লিন করে তারপরে মুছে টুছে রেখে গিয়ে শাড়ি পাল্টে অজু করে ইনশাল্লাহ আল্লাহর ইবাদতে বসবো। সবাই ভালো থাকবে, সবসময় দোয়াগুলো করি এবং ইনশাল্লাহ জীবন করতে চাই, এবং সবার কাছে অনেক দোয়া চাই আমাদের জন্য, সন্ধান সমাজে সবাইকে যেন আল্লাহ পাক হেদায়েতের পথে রেখে সুযোগে লেখা দান করেন। আমি
আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Have a great day to all guys. Again জুম্মা মুবারক। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। ভালো তো দেখো। ইসলাম বলে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। 11টা বেজে গেছে, প্রায় 6 মিনিট বাকি আছে, নামাজে বসতে হবে। তাই ঝটপট যতটুকু সম্ভব একটু ক্লিন করলাম। ফাইনালি ক্লিন করা না, যেটা হলো মানে টেম্পোরারি ক্লিন আর কি করলাম। এছাড়া উপায় নেই। যে পানি করে রেখেছি, এখন পানিটা খাবো। একটু ছোলা মুখে দিব, দিয়ে পানিটা খাবো, যে কাপড় চোপড় পাল্টে নামাজ পড়ে ফেলবো ইনশাআল্লাহ। দেখো বন্ধুরা, এই যে এগুলো তোমরা ময়লা ভেবো না। এখানে মানে লিক হতো বলে এটা আমাদের বোধহয় বাড়িওয়ালা ভাই এখানে মানে আঠা মেরে দিয়েছেন, ব্ল্যাক আঠা। এগুলো কিন্তু ময়লা না। সালাম দেওয়ার মানে সালাম দিয়ে আল্লাহ হাফেজ বলার পর আবার আসছি, যে একটু দেখাই। যেহেতু ক্লিন করে ফেলেছি, এখন চুলা বন্ধ করে উপরে চলে যাবো। সব আলো থাকবে, ওকে।